স্যামসাং খুব শীঘ্রই তাদের এ সিরিজের আরও দুইটা মডেল লঞ্চ করতে চলেছে, যার মডেল গ্যালাক্সি A35 এবং A55। আর আজকের ভিডিওতে জানাবো ফোন দুইটাতে কি কি স্পেসিফিকেশন থাকবে এবং কি দামে আসবে। প্রথমেই ছোট ভাই গ্যালাক্সি A35 কে দিয়ে শুরু করা যাক। ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা অ্যামোলেড ডিসপ্লে, এবং এবার কিন্তু তারা তাদের যে 30 সিরিজটা আছে এই 30 সিরিজে প্রথমবারের মতো পাঁচশোল ডিসপ্লে ইউজ করবে। এতদিন পর্যন্ত স্যামসাং এর এই সিরিজটাতে সব থেকে বেশি কমপ্লেন ছিল তাদের ডিসপ্লে যে ইউ শেপে নচ ইউজ করতো সেইটা, এবং ফাইনালি এইবার তারা পাঁচশোল ডিসপ্লেতে শিফট হবে। এবং এখানে 120 হার্জের রিফ্রেশ রেটও থাকছে, সেই সাথে ডিসপ্লের প্রোটেকশন হিসাবে ইউজ করা হবে গরিলা গ্লাস ভিক্টাস। তো এবার তারা তাদের এই A35 এবং A55 এই দুইটা ফোনে কিন্তু বেশ ভালো ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে। এর সাথে ফোনটাতে ক্যামেরা হিসেবে থাকবে পেছনে তিনটা ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, সেই সাথে ওয়াইএস তো থাকছেই, আরো একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে, সেই সাথে 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর থাকবে, আর সামনে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 13 মেগাপিক্সেলের সেন্সর। তো ক্যামেরা সেকশনেও তারা খুবই ভালো কাজ করবে, আগের বারের থেকে বেশ ভালো একটা ইমপ্রুভমেন্ট আশা করা যায়। তবে প্রসেসর হিসেবে কিন্তু এই ফোনগুলোতে ইউজ করা হবে গ্যালাক্সি A35 ফোনটাতে ইউজ করা হবে স্যামসাং এর নিজস্ব তৈরি এক্সিনোস 1380 এই চিপসেটটা। সো পারফরমেন্সের দিক থেকে কিছুটা পিছিয়ে থাকবে। সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14, সেই সাথে One UI 6.1 এর সাথেই লঞ্চ করা হবে। স্যামসাং এর নক্স সিকিউরিটি তো থাকছে, ভার্সন 3.1 এর সাথে লঞ্চ করা হবে। ফোনটাতে ব্যাটারি হিসেবে থাকবে 5000 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকবে। তবে বক্সের মধ্যে তো চার্জার তারা দিবে না আগের বারের মতোই। এছাড়াও IP67 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্সও থাকবে, ওয়াইফাই 6 থাকবে, ব্লুটুথ 5.3ও থাকবে। তো বাকি বিষয়গুলো সব ঠিকঠাকই থাকছে। তবে দামের ব্যাপারে যতটুকু ইনফরমেশন পাওয়া গেছে, এটা ইউরোপের মার্কেটে লঞ্চ হবে 380 ইউরোতে। তবে এটা বাংলা টাকায় কনভার্ট করলে 45,000 টাকার উপরে আসে, কিন্তু বাংলাদেশে আসলে এত দাম হবে না, 35 থেকে 40,000 টাকার নিচেই থাকবে আশা করা যায়। মোটামুটি আনঅফিসিয়ালি প্রথম দিকে একটু বেশি থাকলেও মোটামুটি এই রেঞ্জেই থাকবে 35 থেকে 40,000-এর মধ্যে। তারপরেও স্যামসাং এর এই এ সিরিজের ফোনগুলো কিন্তু একটু ওভার প্রাইসই হয়, কিন্তু তারা তো এক্সপিরিয়েন্স বিক্রি করে, এই জন্য খুব একটা সমস্যা হওয়ার কথা না। আর গ্যালাক্সি A55 ফোনটাতেও 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এইখানেও 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে, গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশনই থাকছে। স্যামসাং এর ডিসপ্লে নিয়ে তো নতুন করে কিছুই বলার নাই, একদম টপ নচ কোয়ালিটিরই হবে। সেই সাথে ফোনটাতে ক্যামেরা হিসাবে থাকবে পেছনের তিনটা ক্যামেরাই সেটআপ, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, এখানেও ওয়াইএস তো থাকছে। সেই সাথে 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে, আরো একটা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর থাকবে, আর সামনে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 32 মেগাপিক্সেলের সেন্সর। সো এখানেও ক্যামেরা সেটআপটা কিন্তু খুবই জোস হবে। তবে প্রসেসর হিসাবে এই ফোনটাতেও কিন্তু তাদের নিজস্ব তৈরি এক্সিনোস 1480 এই চিপসেটটা ইউজ করা হবে, পারফরমেন্সে একটা ঘাপলা থাকছেই। সফটওয়্যার হিসাবে এই ফোনটাতেও অ্যান্ড্রয়েড 14 দিয়ে লঞ্চ করা হবে আউট অফ দ্য বক্স, One UI 6.1 এর সাথে নক্স সিকিউরিটি তো থাকছে, ভার্সন 3.1 এর সাথেই আসবে। এই ফোনটাতেও 5000 mAh এর ব্যাটারি থাকবে, 25 ওয়াটের চার্জিং সাপোর্ট। বক্সে এই ফোনটাতেও চার্জার পাবেন না। এছাড়াও IP67 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্সও থাকছেই, ওয়াইফাই 6 থাকছে, ব্লুটুথ 5.3 থাকছে, বাকি বিষয়গুলা ঠিকঠাকই থাকছে। এখন যদি দামের কথা বলি, এই ফোনটাও যতদূর লিক থেকে জানা যাচ্ছে এইটা ইউরোপের মার্কেটে 480 ইউরোতে লঞ্চ করা হতে পারে, যেটা সরাসরি বাংলা টাকায় কনভার্ট করলে 57,000 টাকার উপরে আসে। তবে এই ফোনটাও কিন্তু ওভার প্রাইজই বলা যায়। আর বাংলাদেশে যখন এটা আনঅফিসিয়ালি আসবে এত দাম থাকবে না, মোটামুটি 40,000-এর নিচেই পাবেন। ফোনটা লঞ্চ হলে বাকি বিষয়গুলো আমরা জানতে পারবো। ততদিন পর্যন্ত ওয়েট করুন, ফোনটা লঞ্চ হওয়া পর্যন্ত। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।